নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হলো। অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় শনিবার দিন ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকবে। তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও পড়বে, যে কারণে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই ঝড় বৃষ্টিপাত কখন শুরু হবে, কোন কোন এলাকায় হবে, সেটা আমরা প্রথমে অনলাইন থেকে দেখে নেব। তো শনিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও পশ্চিমের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যার ফলে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হবে। মেনলি পুরুলিয়া থেকে এই ঝড় বৃষ্টিপাতটা থাকবে, তারপর আস্তে আস্তে সেই ঝড় বৃষ্টিপাতটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। কোন কোন এলাকা হবে সেটা আমরা দেখে নেব। তো পুরুলিয়া থেকে দেখছি, পুরুলিয়া, তার সঙ্গে মুড়ি, এদিকে ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, বাঘমুন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার, বিরা, বান্দোয়ান, রানীবাঁধ, মানবাজার, হাতিরামপুর, খাতড়া, রায়পুর, পাশাপাশি পরবর্তীকালে বাঁকুড়ার বাকি অংশ, পশ্চিম বর্ধমানের বাকি অংশ, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে। খাতড়া, রানীবাঁধ, তার সঙ্গে সিলদা, চাকুলিয়া, বিনপুর, ঝাড়গ্রাম, রায়পুর, সিমলাপাল, তান্ডাগড়া, রতনপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পাত্রসাহের, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, ঘুষকরা, মঙ্গলকোট, ইলিমবাজার, কাকসা, বরজরা, গঙ্গজলঘাটি, তার সঙ্গে বেল্লাতোর, বাঁকুড়া এই এলাকাগুলিতে থাকবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকেও কিছুটা থাকবে, তার সঙ্গে এদিকে হাওড়ার দিকে থাকবে, তার পাশাপাশি হুগলি, এদিকে পূর্ব বর্ধমানের বাকি অংশ, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, কাটোয়া, দেবগ্রাম এই এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে 50 থেকে 60, কোথাও কোথাও আবার 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাবে, এমনটাই আপডেট আছে। পাশাপাশি এর কিছুটা প্রভাব বাংলাদেশের দিকেও থাকবে। তো আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। মেনলি ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের পর থেকে এই বৃষ্টিপাতটা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে, কিছুটা হালকা বাংলাদেশের দিকেও থাকবে। তো কোন কোন এলাকায় থাকবে যেটা বললাম, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা কিছু অংশে, তার সঙ্গে নদিয়া আর দক্ষিণ 24 পরগনার কিছু অংশে হালকা মাঝারি থাকবে। বেশি প্রভাব থাকবে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি 50 থেকে 60, 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটাই আপডেট আছে, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বাংলাদেশের কিছুটা খুলনা বিভাগের একদমই কোচ্চানপুর, মগুরা, তার সঙ্গে যশোর, বাঘেরপাড়া, বাসন্তী মোড়, এদিকে অভয়নগর, কেশপুর, কোচ্চানপুর, দামোহদা, ছৌগাছা, দর্শনা, ঝিনাইদহ, হরিয়াকুন্ডা, স্যালকুপা এই এলাকাগুলিতেও আগামী 24 ঘন্টায় ওই বিকেলের পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। বেশি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিনও হালকা প্রভাব থাকবে, মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু প্রভাব থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে রবিবার দিন ওই একই সময়, অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ থেকে ঝড় বৃষ্টিপাতটা শুরু হবে, পরবর্তীকালে মধ্যবঙ্গ হয়ে একদম দক্ষিণবঙ্গের দিকে নামবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও রবিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন রবিবার দিন মূলত বাংলাদেশের দিকে একটু বেশি প্রভাব থাকবে, রাজশাহী, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলিতে বেশি প্রভাব থাকবে, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, মগুরা, বালিয়াকান্দি, নারাইল, পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর, ভাঙ্গুড়া, বেড়া, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাটি, ব্রস্তাইল, ভালুকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কাতিয়াদি, ময়মনসিংহ, ফুলপুর, ললিতাবাড়ি, জামালপুর, চররাজীবপুর, কিছুটা পাটনিতলা, গোমাস্তিপুর, পোরশা, মোহনপুর, আদমদিঘি, রাজশাহী, খুলনার উপরের অংশে, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, ঢাকা, কিছুটা রংপুর এই বিভাগগুলিতে রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে। আর আমাদের দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া রাজশাহী আর খুলনা লাগোয়া যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ কিছুটা মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে।
কাটোয়া, তার সঙ্গে রয়েছে মঙ্গলকোট, মন্তেশ্বর, পাটুলি, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, কিছুটা এদিকে মুর্শিদাবাদের নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল এলাকাগুলিতে রবিবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের মধ্যে থাকছে আসানসোল, তার সঙ্গে দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, বেল্লাতোর, বাঁকুড়া, ছাতনা, ইনপুর, রতনপুর, তালডাংরা, বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়ের, সোনামুখী, জয়পুর, কতুলপুর, আমলাগড়া, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। বেশি প্রভাব থাকবে নদিয়া আর মুর্শিদাবাদ লাগোয়া একদম সংলগ্ন এলাকাগুলিতে, এমনটাই কিন্তু আপডেট আছে রবিবার দিন অর্থাৎ 4 তারিখের দিকে। তারপর সোমবার দিনও একটু হালকা প্রভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি প্রভাব থাকবে সোমবার দিন ওই একই সময় বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। মুর্শিদাবাদ আর এদিকে মালদা এই জেলাগুলিতে সোমবার দিন, তার সঙ্গে রাজশাহী বিভাগগুলিতে একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ধুলিয়ান, জঙ্গিপুর, তার সঙ্গে রয়েছে রামপুরহাট, এদিকে বাংলাদেশের গোমস্তপুর, নবাবগঞ্জ, পোরশা, পাটনিতলা, আক্কেলপুর। আর মধ্যবঙ্গের মধ্যে রয়েছে হরিশ্চন্দ্রপুর অর্থাৎ মালদা জেলা জুড়ে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, দৌলতপুর, গাজল, শামসি, রতুয়া, আদিনা, মালদা, সুজাপুর, হাবিবপুর, ফারাক্কা, ধুলিয়ান। মুর্শিদাবাদ আর মালদা জেলাতে সোমবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের ঢাকা বিভাগ, তার সঙ্গে এদিকে রাজশাহী বিভাগের বাকি অংশ, এদিকে রংপুর, তার পাশাপাশি খুলনা বিভাগ জুড়েও হালকা বৃষ্টিপাত থাকবে সোমবার দিন। তারপর 6 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে আবার একটু ভারী বৃষ্টিপাত থাকবে। বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার দিন 6 তারিখে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতেও মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে মঙ্গলবার দিন 6 তারিখে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন 6 তারিখে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে খুলনা এই বিভাগগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন। 7 তারিখ থেকে একটু বৃষ্টিপাত কমবে। 7 তারিখে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও 7 তারিখ বুধবার দিন বৃষ্টিপাত কমছে। 7 তারিখ বুধবার দিন মূলত উপকূলের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বুধবার দিন 7 তারিখে একটু হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতেও, সাতক্ষীরা, যশোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বুধবার দিন 7 তারিখ। তারপর বৃহস্পতিবার দিন থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত একদমই কমে যাবে। আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত কমে যাচ্ছে, শুষ্ক আবার শুরু হচ্ছে। পাশাপাশি 9 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। 10 তারিখ, 11 তারিখ এই সময় বেশ ভালো তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। 9 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, 39, 38 চলে আসছে। বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি, রাজশাহী, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলিতেও 9 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। 10 তারিখ, 11 তারিখের দিকে আবারও তাপপ্রবাহ শুরু হবে। এদিকে 12 তারিখের দিকেও তাপপ্রবাহ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি উপরে অর্থাৎ 42, 41 এরকম চলে আসে। পাশাপাশি 13 তারিখের দিকেও তাপমাত্রা ওরকমই 40-এর ওপরে থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও তাপমাত্রা বাড়ছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন এইদিকে যশোর, তার সঙ্গে খুলনা এই এলাকাগুলিতে, পাশাপাশি রাজশাহীতেও বেশ তাপমাত্রা ভালো থাকছে। এবং 13 তারিখের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে। 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় 3 তারিখ শনিবার দিন মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 7 জেলাতে আগামী 24 ঘন্টায় মেনলি ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 4 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু ঝড় বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতে রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের রবিবার দিন মূলত ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে আর পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
তারপর সোমবার দিন অর্থাৎ 5 তারিখের দিকে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সোমবার দিন 5 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টিপাত হতে পারে। মূলত 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আমরা অনলাইন থেকে দেখলাম। তারপর 7 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু শুষ্ক আবহাওয়া তৈরি হবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।